কাপড় জানা যায় না, কাপড় নিয়ে অতক্ষণ ঘুরে থাকতে হবে। পানিতে হয়, ফোরন পানিতে হয়। আমার মন পালিয়ে গেছে ভাইরে আনাচে কানাচে, আমার মন পালিয়ে গেছে শৈলো আনাচে কানাচে, আমার মন পালিয়ে গেছে ভাইরে বাংলা মায়ের কাছে, আমার মন পালিয়ে গেছে ভাইরে বাংলাদেশের কাছে, আমার মন পালিয়ে গেছে ভাইরে বাংলাদেশের কাছে, আমার মন পালিয়ে গেছে ভাইরে আনাচে কানাচে। যেথায় চিতই পিঠা আছে, যেথায় গুড় ডালি আছে, যেথায় শীতই পিঠা আছে, যেথায় গুড় ডালি আছে, আছে রসের হাড়ি আছে, যেথায় গুড় ভরা আছে, আছে রসে খাই আছে, যেথায় পুকুর ভরা আছে, সেইখানে আমার মন লুকিয়ে আছে। আমার মন পালিয়ে গেছে ভাইরে বাংলাদেশের কাছে, আমার মন পালিয়ে গেছে ভাইরে বাংলাদেশের কাছে, আমার মন পালিয়ে গেছে ভাইরে আনাচে কানাচে। যেথায় কুমড়ো ফুলে ফুলে রঙিন প্রজাপতি দোলে, যেথায় কুটিশির মাঝে নামের ডগা রাধা আছে, যেথায় কুমড়ো ফুলে ফুলে রঙিন প্রজাপতি দোলে। যেথায় নৌকাতে পান তুলে, মাঝি পড়ানোতে তুলে, যেথায় নৌকাতে পাল তুলে, মাঝির পরানোতে দুলে, কোন পাখি যায় দেশে, মধুমতি ঢেউয়ে ঢেউয়ে কোন পাখি যায় ভেসে, সেই নদী তীর তুলে আমার প্রাণ ভোমরা আছে। আমার মন পালিয়ে গেছে
আছি দাদা, এই যে আমি। ওই থাকস কই তোরা? শোন, ওই যে জগারে বলছিলাম উপরে জাল ফলাইয়া একটা মাছ ধরতে, বড় দেখি। অহন পর্যন্ত তার কোনো খবর নাই। আমি যাইতাছি ওহনি মাছ লইতাছি। যা যা যা, তাড়াতাড়ি যা। এই শোন 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 শোন, ওই যে খেজুরের রস দিয়ে যাওয়ার কথা, সেই সকালবেলা তারও কোনো খবর নাই। কোনো চিন্তা করবেন না, রস আমি ওহনি নিয়ে আইতাছি। যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এরা সব গেল কই? হ্যাঁ, সাধু, এই সাধু, সাধু। ভাইজান, খেজুরের রসটা এখন পর্যন্ত আইলো না। আরে আইয়া পড়বো, অহনি আইয়া পড়বো। শোন, তোর ওই পিঠা বানানোর কত দূর হইলো? পুলি পিঠা, কপটি পিঠা, পাটি সাপটা হইয়া গেছে। খেজুরের রসটা আইলেই চিতই পিঠা হইয়া যাইব। আচ্ছা ঠিক আছে, ভালো করে বানাবা। ওরা ঢাকা শহরে থাকে, এইসব পিঠা আটা তো সবসময় খাইতে পারে না, বুঝো না? এই যে আমার ফোন, কার ফোন? হ্যাঁ, এ তো আমার নাতনি, হ্যাঁ, রাঙাবাবুর ফোন। এই ছেড়ে থাকতে হ্যালো, হ্যাঁ বুবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কত দূর? ও আইসা পড়ছো? শোনো, আমি সিদ্দিকরে পাঠাইছি। না 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 না, তোমার খোঁজা লাগবে না, যেখানে বাস থামে সেই জায়গায় সে খাড়া গেছে। হ্যাঁ, পেয়ে গেছো? বাবা, এইবার চলে আসো, রিক্সা ভ্যান যা পাও ওইটা চলে আসো বুবু। তোমারে দেখার লেগা পরান্ডা আমার খুব ছটফট করতেছে রে বুবু। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে মেম্বার, কি খবর তোমার? খবর হলো চাচা, গ্রামে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি, আপনার এটা দাওয়াত দেওয়া লেগাইছি। বাহ বাবা, খুব ভালো কথা। তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম, তবে অতিথি আরেকজন আছে, আমার নাতনি, আমার রাঙা বুবু। এর লেগে বাড়িতে এত ব্যস্ততা দেখতাছি। চাচা এ কই? আরে আসতেছে, এক্ষুনি এসে বলবে। চাচা আমি এখন যাই, আপনার নাতনির সাথে পরে সাক্ষাৎ করুন, বুঝছেন? অনেকের দাওয়াত দেওয়া লাগবো তো, আসি আমি। ও তো কিছু মুখে দিয়ে গেল, ভালোই তো না। না 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 না, অনেক বড় অনুষ্ঠান তো, অনেক ব্যস্ত আছি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এ সাধু, সাধু চলে আসলো তো, তাড়াতাড়ি কর। দাদু, দাদু, দাদু। আরে আমার রাঙাবু, আমার রাঙাবু এসে গেছে। এই, আমার রাঙাবু এসে গেছে। দাদু তুমি কেমন আছো দাদু? ভালো ভালো, খুব ভালো। পথে কোনো কষ্ট হয়নি তো বাবু? না না দাদু, খুব সুন্দর একটা ভ্রমণ হলো। রাস্তার দুপাশে ফসলের মাঠ, এই ছায়া ঢাকা পাখি ঢাকা গ্রাম দেখতে দেখতে কখন যে রাস্তা ফুরিয়ে গেল, আর তোমার কাছে চলে এলাম, টেরই পেলাম না। আমার রাঙাবাবু কি লেখালেখি শুরু করেছে নাকি? হ্যাঁ, কল্পনায় রঙের ছোঁয়া। ঠিক করেছো দাদু, তোমার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে আমি লিখব। অবশ্য আরেকটা কাজ নিয়ে এসেছি, সেটা আবার কি কাজ? তোমাকে নিতে। বাবা আমাকে পাঠিয়েছে তোমাকে ঢাকায় নিয়ে যেতে। দাদু বলো, যাবে তো দাদু? আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, দেখা যাবে। না দেখা যাবে না, তোমাকে যেতেই হবে। ওখানে তোমাকে ছাড়া আমাদের ভালো লাগে না। ভালো তো আমারও লাগে না রাঙাবাবু। তোমরা বরং এক কাজ করো, সবাই মিলে গ্রামে চলে আসো। না 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 দাদু, তোমাকেই ঢাকা যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব পরে হবে, আগে একটু বিশ্রাম নাও। জার্নি করে আসলাম। জানো দাদু, এবার গ্রামে ঢুকেই খুশিতে আমার মনটা ভরে গেল। রাস্তাটা পাকা হয়েছে, শহরের সাথে দিব্যি যোগাযোগ। এখন বিদ্যুৎ সংযোগও দেখলাম, প্রত্যেক বাড়িতে বাড়িতে ডিশ লাইন আছে বলে মনে হলো। আচ্ছা দাদু, এই গ্রাম আর শহর তো সমান হয়ে গেছে। শহরবাসীর মুখে গ্রামের এত প্রশংসা শুনতেছে কেন? বাংলাদেশ মানেই তো গ্রাম, গ্রামের উন্নতি দেখলে তো ভালো লাগবেই। জানো রাঙাবাবু, আমি চেয়েছিলাম আমার ছেলে, মানে তোমার বাবা, গ্রামে থাইকা গ্রামীণ সমাজটারে গড়ে তুলব। তার হইল না, চাকরি নিয়ে সে শহরেই গেল। তুমি এক কাজ করো, কি দাদু? তোমার বাবার চাকরিটা প্রায় শেষ, হ্যাঁ, অবসরে গ্রামে এসে কাজ করুক। এই বয়সে বাবা গ্রামে এসে কি কাজ করবে? আরে কাজ করা মানে কি শুধু কোদাল দিয়া মাঠে কোপানো নাকি? তার পরিপক্ক বুদ্ধি দিয়া
অভিজ্ঞতা দিয়া মানুষের সমাজের অনেক কাজ করতে পারবে। তোমার কি মনে হয় বাবা আমার কথা মানবে? বাবার কথা মানে না, মেয়ের কথা ঠিক মানবে। বুঝি না দাদু, তোমাদের বাপ বেটার টানাটানি। তবে আমি চেষ্টা করব। আচ্ছা, আমরা কি এই থেকে দাঁড়ায় দাঁড়ায় এখন কথা বলবো নাকি ভিতর বাড়িতে যাবো? শোনো রাঙা বাবু, সাধু তোমার লাগা নানান রকমের পিঠা তৈরি করছে। তাই নাকি দাদু? কতদিন আমি পিঠা খাই না। এই তো এক্ষুনি খাইবা। চলো আমরা খাওয়া দাওয়া কইরা বিশ্রাম নিয়া তারপর গ্রাম দেখতে বেরিয়ে যাবো। সত্যি দাদু? চলো চলো। আরে ডাইনে যা আরে যা আলু চাষি চাষ করি ভাই ফসল ফলাই মাঠে আলু চাষি চাষ করি ভাই ফসল ফলাই মাঠে 12 মাসে দুধান ভরা 12 মাসে দুধান ভরা সোনার ধানে পাটে আলু চাষি চাষ করি ভাই ফসল ফলাই মাঠে আমরা চাষি চাষ করি ভাই ফসল ফলাই মাঠে গোবরে হয় বায়োগ্যাস, রান্না বান্না চলে। আলো জ্বালাতে সোলার প্যানেল আছে ঘরের চালে। ও ভাই আছে ঘরের চালে। একটি বাড়ি একটি খামার, আমরা মালিক তার। গরু ছাগল হাঁস মুরগি আছে যে সবার। ও ভাই আছে যে সবার। বাড়ির সাথে ছোট্ট খামার বাড়ির সাথে ছোট্ট খামার সত্যির অভাব নেই। আমরা চাষি চাষ করি ভাই ফসল ফলাই মাঠে আমরা চাষি চাষ করি ভাই ফসল ফলাই মাঠে কদিন আগে বল বছর ঘোরাতে হয় না, এখন নাকি গোলার ধান আর ঘোরাতে চায় না। কেমন করে হলো খুলে বলো। সারের অভাব হয় না এখন বিদ্যুৎ ঘটে না উন্নত বিশ্বের সুবিধা দরকার মতো পায় আমরা দরকার মতো পাই কোনো কিছু জানতে হলে কোনো কিছু জানতে হলে তথ্য কেন্দ্রে যায় আমরা চাষি